আপনার মোবাইল ফোনের স্ক্রিন আপনি উপর দিক থেকে নিচের দিকে টানলে এখানে অনেকগুলো মেনু দেখা যায়। তো এটা যদি আপনি সোয়াইপ করে বাম দিকে নিয়ে আসেন, এইখানে স্ক্রিনশট নামে একটা অপশন আপনি দেখতে পারবেন। আপনি চাইলে আপনার মোবাইল স্ক্রিনের একটা স্ক্রিনশট কিন্তু নিতে পারবেন। তো আপনি ভলিউম ডাউন বাটন এবং আপনার পাওয়ার বাটন একসাথে চেপেও কিন্তু আপনি আপনার ফোনের স্ক্রিনশট নিতে পারবেন। বেশিরভাগ ফোনে এরকমই থাকে। আর হচ্ছে আপনার উপর দিক থেকে আপনার হাতের 3 আঙ্গুল দিয়ে যদি নিচের দিকে টানেন তাও স্ক্রিনশট হয়ে যাবে। আপনার মোবাইলে যদি মোবাইলের স্ক্রিনশট না হয়, স্ক্রিনশট কাজ না করে, তাহলে আপনি সেটা কিভাবে ঠিক করবেন? আসসালামু আলাইকুম, আমি দেওয়ান স্বপন, আপনাদেরকে ওয়েলকাম করছি নতুন আরও একটা ভিডিওতে। তো আপনার ফোনে যদি স্ক্রিনশট কাজ না করে, স্ক্রিনশট নিতে পারতেছেন না কোনোভাবেই না, উপর থেকে 3 আঙ্গুল দিয়ে টানলেও হচ্ছে না, উপর থেকে মেনু বারে এখানে হচ্ছে না, অথবা ভলিউম মাইনাস বাটন মানে ভলিউম ডাউন বাটন এবং পাওয়ার বাটন চাপলেও হচ্ছে না, তো সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে আপনি কি করবেন, আপনার ফোনের সেটিংসের মধ্যে চলে যাবেন। আমরা আমাদের ফোনের সেটিংসের মধ্যে চলে গেলাম। আপনার ফোনের সেটিংসটা খুলে যাবে। দেন আপনি সার্চ বক্সে টাইপ করবেন হচ্ছে ইউজ স্ক্রিনশট, এভাবে লেখার সার্চ করে দেবেন। ঠিক আছে, ইউজ স্ক্রিনশট লেখার পর আমরা সার্চ বাটনের মধ্যে ক্লিক করে দেব। সার্চ বাটনের মধ্যে ক্লিক করলে আমরা এখানে একটা অপশন দেখতে পারবো, ইউজ স্ক্রিনশট, এরকমভাবে আমরা দেখতে পারবো। ঠিক আছে, তো এটার মধ্যে আমরা ক্লিক করে দেব। ইউজ স্ক্রিনশট এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পরে দেখেন আমাদেরকে মার্ক করে দেখাচ্ছে যেখানে যে এইটা আমার অপশনটা অন করতে হবে। এখানে 3টা অপশন আছে, 3টা অপশনই আপনাকে অন করতে হবে। প্রথম অপশনটা আমি অন করে দিলাম। তো মাঝখানেরটা কিন্তু আমাদেরকে ইন্ডিকেট করে বোঝাই দিল এটা আমাদেরকে মাস্ট অন করতেই হবে, তো আমি অন করে দিলাম। নিচেরটাও অন করে দিলাম। তো এই 3টা জিনিস আপনি অন করবেন। ঠিক আছে, 3টা জিনিস অন করে আপনি একদম আপনার ব্যাক করে আপনার হোমের মধ্যে চলে আসবেন। হোমের মধ্যে চলে আসার পরে আপনি যেভাবে স্ক্রিনশট নিতে অভ্যস্ত, ভলিউম মাইনাস বাটন এবং পাওয়ার বাটন একসাথে চেপে অথবা 3 আঙ্গুল দিয়ে অথবা উপর থেকে টেনে এখানে স্ক্রিনশটের যে অপশনটা, এখান থেকে কিন্তু আমরা খুব ইজিলি স্ক্রিনশটটা নিতে পারবো এবং আপনারা দেখতে পারবেন যে আপনাদের সমস্যার সমাধান হয়ে গেছে। এরপরও যদি আপনাদের প্রবলেম মানে সমস্যার সমাধান না হয়, তো সেক্ষেত্রে আমরা প্লে স্টোরে যাব। প্লে স্টোরে যাওয়ার পরে প্লে স্টোরে যে সার্চ বাটন আছে, সার্চ বাটনের মধ্যে ক্লিক করে আমরা এখান থেকে সার্চ করব স্ক্রিনশট টাচ নামে এটা আমরা সার্চ করব। দেন আমরা এটাকে ইনস্টল করব আমাদের ফোনের মধ্যে। তো এটি ইনস্টল হতে হতে আমি একটা জরুরি জিনিস বলে নিই, সেটা হচ্ছে অনেক অ্যাপ্লিকেশন আছে, অনেক ওয়ালেট আছে, যেমন আপনার ব্যাংক অ্যাপ হতে পারে অথবা অন্য যে কোনো রেস্ট্রিক্টেড অ্যাপ হতে পারে যেটার মধ্যে স্ক্রিনশট অ্যালাউড না। তো সেক্ষেত্রে আপনি সেখান থেকে স্ক্রিনশট নিতে পারবেন না। ওইটাতে কি করবেন আপনি, মানে আপনার ফোনে যদি ধরেন যে একটা ব্যাঙ্কিং অ্যাপ আছে, সেটা থেকে স্ক্রিনশট নিতে চাচ্ছেন আপনারই অ্যাকাউন্ট, তারপরে হচ্ছে না, তো সেক্ষেত্রে কী করবেন, আপনি অন্য একটা ফোন দিয়ে আপনার ফোনের স্ক্রিনের একটা ছবি তুলে নেবেন, তাহলে কিন্তু আপনি আরামসে এটা করে নিতে পারবেন। তো এখন আমরা আমাদের টপিকে ফিরে আসি। এখন স্ক্রিনশট টাচ এটা আমরা ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পরে এখানে দেখেন কিছু অপশনের কথা বলতেছে, কিভাবে কি করতে হবে এখানে গাইড করে দিছে। প্রথম অপশন আপনি কিভাবে করবেন, মানে স্ক্রিনশটটা কিভাবে নেবেন, এখানে গাইড দেওয়া আছে। আমরা ওকের মধ্যে ক্লিক করলাম। আমরা এখানে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে অপশনটা স্টার্ট ক্যাপচার মনিটরিং সার্ভিস, আমরা এটাকে ক্লিক করে দিলাম। এটা ক্লিক করে দেওয়ার পরে এখানে অনেকগুলো পারমিশন চাচ্ছে, আমরা এখানে পারমিট করে দেবো, এটাকে ওকে করে দেবো। এখানে অ্যালাউ করতে হবে, অ্যালাউ অল করে দিবেন। ঠিক আছে, তারপরে এখানে একটা অপশন আপনাদেরকে বল ডিসপ্লে ওভার দ্য অ্যাপস, এখানে আপনাকে এটাকে মানে অ্যালাউ করে দিতে হবে। তো আমরা এখানে স্ক্রিনশট টাচ এটা লিখে দিলাম, এটা নট অ্যালাউড দেখতে পাচ্ছেন, তো আমরা এখান থেকে অ্যালাউ করে দিলাম। ঠিক আছে, তো অ্যালাউ করে দেওয়ার পরে আমরা এখন আমাদের স্ক্রিনশট টাচ যে অ্যাপটা সেটাকে ওপেন করে নেব। তো আমরা এখান থেকে ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আমরা এটাকে ক্যান্সেল করে দিই। ক্যান্সেল করে দেওয়ার পরে এখান থেকে আমরা স্টপ করি, আবার প্রথম থেকে আমরা এটা স্টার্ট ক্যাপচারিং মনিটরিং সার্ভিস, আমরা এটাকে অন করে দিলাম। ঠিক আছে, এখানে বলতেছে ইনেবল অ্যাক্সেসিবিলিটি সার্ভিস, এখানে আমরা এটাকে অন করে দেবো। ইয়েস, আমরা অন করে দিলাম। অন করে দেওয়ার পরে যে এখানে এটা অফ আছে, জাস্ট এটাকে অন করে দিন। আমরা এখানে অ্যালাউ করে দিলাম। ঠিক আছে, এখন আপনারা কিন্তু একটা বাটন দেখতে পাচ্ছেন, এই যে বাটনটা এই যে কর্নারে। ঠিক আছে, তো এটা হচ্ছে আপনার স্ক্রিনশটের বাটন, যে অ্যাপটা আমরা ইনস্টল করলাম। তো এইটা আপনি ঘোরায় পেঁচায় যেদিকে ইচ্ছা সেদিকে নিতে পারবেন আপনার ফোনের প্রয়োজন মতো, আপনার যে জায়গায় প্রয়োজন সেই জায়গায় রাখবেন।
তারপরে এখানে যদি ক্লিক করেন তাহলে কিন্তু খুব সহজে দেখতে পাচ্ছেন স্ক্রিনশট হয়ে যাচ্ছে। আপনি যতবার ক্লিক করবেন ততবার স্ক্রিনশট হয়ে যাবে এবং সাথে সাথে হয়ে যাবে 1 সেকেন্ডের কম সময়ের মধ্যে হয়ে যাবে। তো কেমন লাগলো ভিডিও জানাবেন, কমেন্ট সেকশনে আপনার প্রবলেম সলভ হয়েছে কিনা সেটাও জানাতে পারেন।